যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ৩১৩, কাফেরদের ১০০০, যুদ্ধের নাম কি? এই যে ভয় পেয়ে গেলেন যে, বলেন সবাই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিন্তু এবার আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করব। যুবকরা অ্যাক্টিভ হয়ে যাও। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। কথা বলো না তোমরা, বলো না সবাই, শেষ ভালো যার। তোমরা তো আমার ভালোবাসা, যুবকরা ভালোবাসে বলেই তো আমি হিরো। যুবকরা যদি বলে আমরা আসিফ হুজুরকে ভালোবাসি না, তাহলে তো আমি জিরো হয়ে যাব, তাই না? বলো। আচ্ছা এবার বলো, মুসলমানদের সংখ্যা ৩০০, ভয় পেয়ে গেল। আবার বলো ৩০০। কাফেরদের সংখ্যা ১০০০, বলো সবাই কয় হাজার? কাফেরদের সংখ্যা অনেক বেশি, মুসলমানদের সংখ্যা অনেক কম। কলিজার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, যে কথাগুলো বলবো না, ইনশাআল্লাহ যদি মানতে পারেন, আগামীতে এই দেশ চলবে ইসলামের আইন দিয়ে ইনশাআল্লাহ। নবীজি দাঁড়িয়ে গিয়েছেন সাহাবা একরামদের সামনে, যুদ্ধও কম, সংখ্যাও কম। এক সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। এই ছেলে তুমি দাঁড়াও তো বাবু, দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, না ধমক দিব না, দাঁড়াও, ধমক দিব না, দাঁড়াও। এভাবে যেমন দাঁড় করিয়ে দিলাম, ঠাস করে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ায় থাক, 1 সেকেন্ড দাঁড়ায় থাকো, 30 সেকেন্ড দাঁড়ায় থাকবা, তারপর বসে যাবা। দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কথা শোনো, কথা শোনো। এমভিবিনা হাইথুমা তাশা, নবী হে, আমাকে আপনি যুদ্ধের জন্য বদরের ময়দানে নিয়ে চলেন। আমার চোখ দেখেন, আমি চশমা খুললাম। এই চোখের পাতা যতক্ষণ খুলবে বন্ধ হবে, আর বুকের 1 ফোঁটা তাজা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে বিজয় করবার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাব। সুবহানাল্লাহ, তাও পড়তে পারলেন না আপনারা মিয়া? বস। এবার 2 জন কিশোর আসছে, ওই পাশে 2 জন কিশোর আছে। দাঁড়াও তো তোমরা, পেছনে, তোমাদের পেছনে, ওই যে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, 2 জন দাঁড়াও, হ্যাঁ এই 2 জন, এই 2 জন, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? সাদা, নীরব, কালো, তোমার নাম কি? দেখা যায়? কথা না বললে ওয়াজ কারে করবো? দেখা যায়? 2 জন এমন ছোট্ট ছোট্ট কিশোর আসছে, বলছে নবী, আমরা যুদ্ধ করবার জন্য মুজাহিদ হয়ে আপনার কাছে এসেছি। তাও তো সুবহানাল্লাহ পড়লেন। এই নবীজি বলছে, এদেরকে কেউ বাড়িতে পাঠাও, এদের মাথার তার মনে হয় ছিঁড়ে গেছে। আরে বাচ্চা মানুষ, তোমরা তো তরবারি তুলতে পারো না, যুদ্ধ করবা কেমন করে? আরে বাড়ি যাও, বসে পড়ো। তো একজন মাজ, একজন মুয়াজ, একজন বড় ভাই, একজন ছোট ভাই। এবার আমি আমার ভাইকে দিয়ে উদাহরণ দেই। আমার ভাই আমার বামে বসে আছে। ভাই হচ্ছে আমার ছোট ভাই, আমি হলাম বড় ভাই, কথার কথা। তো বড় ভাই বলছে, নবী হে, এই ব্যাটারে আপনি নিয়েন না, এর গায়ে শক্তি মুক্তি কিছু নাই। আমি বড় ভাই, আপনি আমারে নিয়ে চলেন, আমি কাফেরদের কল্লা উড়ায় দিব। আর ছোট ভাই বলছে, নবী, ওই শালা খালি দেখতে মোটা, ওর গায়ে কোনো শক্তি নাই। আমি ছোট কিন্তু গায়ে শক্তি বেশি, আপনি আমারে নিয়ে যান। নবীজি বলছে, মহা বিপদ, কারে রেখে কারে নিব রে বাবা? এক সাহাবী বলছে, নবী, 2 জনকে যুদ্ধ করতে লাগায় দেন, কুস্তি মারামারি, দেখা যাবে কার গায়ে শক্তি কত বেশি। যেই কুস্তির কথা বড় ভাই শুনেছে, ছোট ভাইকে ধরে ল্যাং মেরে ফেলায় দিয়ে গলা চেপে ধরে বলছে, কি মনু, কই যাবা? মনু কই যাবা? তো ছোট ভাই চোখ টিপ মারছে, বলছে, ভাই রে, তুই না আমার বড় ভাই, এই তুই না আমারে ভালোবাসিস, একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে আড্ডা দিই, একসাথে খেলি। এই বড় ভাই, তুই একা যাবি কেন? আমারেও নিও, চল, শক্তি একটু কম আরে ভাই। বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই গলাটা হালকা ছেড়েছে, আর ছোট ভাই সুযোগ বুঝে বড় ভাইকে ধরে উল্টায় ফেলায় দিয়ে ওর গলা চেপে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম এই শালার গায়ে কোনো শক্তি নাই। আমরা আমাদের মতো মজা করে বললাম, বাট সে বলছে, নবী দেখলেন, আগেই বলেছিলাম আমার গায়ে শক্তি বেশি। নবীজি বলছে, এই মাস এদিকে আসো, মাস এদিকে আসো। 2 জনকে নবীজি 2 গলায় 2 কাঁধে জড়িয়ে নিয়েছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ,
এদের বয়স কম হতে পারে, বাট এদের কলিজা ভরা তোমার উপরে ভরসা আর ঈমান ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা বলে? বাস ফাযিনতুমা জামিআন ফিল কিতাল, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের মুজাহিদ হিসেবে অ্যাকসেপ্ট করলাম, চলো লেটস গো ফর ব্যাটল, যুদ্ধ করতে যাই। এবার 313 সাহাবী মিলে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আপনাদের এই মাঠটা কিন্তু বড় আছে, কিন্তু প্যান্ডেল মানে ঘেরার জন্য এইটা ছোট মনে হচ্ছে, কিন্তু মাঠ কিন্তু বড় আছে। জমি জামার মাঠ তো অনেক বড় মাঠ, জায়গা আছে, বিশাল লম্বা মাঠ যুদ্ধের। ওই দুইজন পিচ্ছি আছে না, মাজ আর মুয়াজ, যুদ্ধের মধ্যে লুক 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 করে 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 গিয়ে এক সাহাবী নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, বলছে চাচা এতগুলো কাফের যুদ্ধ করতে আসছে, এই আবু জেহেলটাকে, আবু জেহেলটাকে? আব্দুর রহমান বিন আউফ বলছে কিরে ভাতিজা, তোরা আবু জেহেলকে দিয়ে কি করবি রে? বলছে খালি নামটা বলেন, এই শয়তান আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আজকে দুই ভাই দেখে ছাড়বো। তো আমর বিন মারহাবের মতো শক্তি তো অত নেই, কিন্তু ঈমান আর তাওয়াক্কুলের জোর অনেক বেশি আছে। তো বলছে ওই দেখ দূরে অনেক কাফেররা ঘোড়া দিয়ে ঘিরে আছে, মাঝখানে যে বসে আছে হি ইজ আবু জেহেল, ওইটাই আবু জেহেল। শুনতে দেরি, আব্দুর রহমান বিন আউফ তাকায় দেখতেছে দুইটার একটাও নাই, দিয়েছে দৌড়, গোল করে ঘেরা আছে, তল দিয়ে লাফ দিয়ে ঢুকে গেছে। কাফেররা ভাবছে এ তো বাচ্চা হ্যায়, ইয়ে ক্যা করেগা, তো বাচ্চা কি করবে, আর কারা এরা, কই থেকে আসে এরা, ঢুকে গেছে ভেতর দিয়ে। আর সোজা দুই ভাই মিলে আবু জেহেলের ঘোড়ায় মারছে এক লাথি খেয়ে আবু জেহেল ঘোড়ার থেকে উল্টায় জমিনে পড়ে গেছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আবু জেহেলের কল্লায় দিয়েছে একটা কোপ। আবু জেহেলের কল্লা আলাদা হয়ে দুইটা দেহ ছিটকে পড়ে গেছে। আল্লাহ তাওয়াক্কুলের জন্য মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। তাওয়াক্কুল থাকলে সংখ্যা বেশি লাগে না, আল্লাহর উপরে ভরসা থাকলে লাখ লাখ লোক লাগে না। আরে বেটা, ঈমানওয়ালা 10 জন সাচ্চা মুসলমান 1000 কাফের সমান হয়ে যায়। এবার সবাই দুইটা হাত তোলেন।